দলে দলে বসে মা বোন গল্প গুজব করে, কে কতটা বিড়ি বানতে পারে আনা আনি ধরো। ধরে না, এক জায়গাতে বসে যাবে আর বলে শুনেছি রে কি তোর থেকে আমি বিড়ি ছিল না, তোর থেকে আমি তুই কি রে, তুই দিনে 1000 মানে 2000। দলে দলে বসে মা বোনে গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারে আনা আনি ধরো। মা বোনে গো তোমরা বিড়ি যতই বাঁধো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। মা বোনে গো তোমরা ঝগড়া যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। একটা হাসি মারবেন, নবীর সুন্নাত আদায় হবে। কার? নবী মুস্তাফার সুন্নাত। ওরকম করে থাকলে হবে? মুচকি হাসি মারবেন, নবীর সুন্নাত আদায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থাকতেন, আমার নবী কোথায় যেতেন? মা আয়েশার কপালে পেশানিতে চুমো দিয়ে যেতেন। আমার মা আয়েশা মুচকি হাসি মারতেন, সুন্নাত আদায় হতো। জোরে বলুন। তো ওরকম করে যাও, ওরকম করে যাও না, যাও না বাবা রে। বহরমপুর বাজার থেকে আসো, আর স্ত্রী যদি রান্না করে, রান্না দেবে রাজার মুসলমান যদি একটু লবণ বেশি হয়ে যায়, তোর বাপ শিখায়নি রে করতেছো। হে আমার বাবা যুবকেরা, সোনা মানিকেরা, না না না, স্ত্রী কিরকম বলা চলবে না। যেই বাড়িতে ব্রাদার মুসলমান স্বামী স্ত্রীর মহব্বত নাই, যেই বাড়িতে বেটা বেটির মহব্বত নাই, যেই বাড়িতে বাবা ছেলের মহব্বত নাই, সেই বাড়িতে বরকত হবে না। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে, যেই বাড়িতে বাবা ছেলের মহব্বত থাকবে, যেই বাড়িতে বৌমা শাশুড়ি মহব্বত থাকবে, যেই বাড়িতে ভাবি দেওরে মহব্বত থাকবে, সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে।